একসময়ের কুখ্যাত জাহাজের চর এখন স্বর্ণদ্বীপ। এক যুগ আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে জলদস্যু মুক্ত। তবে নতুন আলোচনায় বাথান কেন্দ্রিক বিরোধ। স্থানীয়দের অভিযোগ, দাগী অনেক অপরাধী বাথান মালিক বা রাখালের ছদ্মবেশে আশ্রয় নিয়েছে চরাঞ্চলে। তাদেরই পশুপালের নিচে পিষ্ট হচ্ছে নিরীহ ভূমিহীন কৃষকদের হাড় ভাঙা খাটুনের ফসল। লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন আহমেদ রেজা। মেঘনার মোহনায় জেগে ওঠা স্বর্ণদ্বীপ একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য। প্রশাসনের উপস্থিতিও ছিল সীমিত। ২০১৩ সালে সেনাবাহিনী দায়িত্ব নেয়ার পর ধারাবাহিক অভিযানে দস্যুমুক্ত হয় চরাঞ্চল। শুরু হয় বনায়ন, কৃষি, ডেইরি ও অবকাঠামো উন্নয়ন। বর্তমানে চরের ৪০টি বাথানে রয়েছে প্রায় ১৫,০০০ গরু, মহিষ ও ভেড়া। স্থানীয় কৃষকদের অভিযোগ, এসব পশুর পাল প্রায় আবাদি জমিতে ঢুকে ফসল নষ্ট করে। প্রতিবাদ করলে হুমকি হামলারও শিকার হতে হয়। অভিযোগ, কিছু বাথানে দাগী অপরাধীরাও নিয়েছে আশ্রয়। আঙ্গুরে এখানে ধরেন মারধরও করে ওই কৃষি মশালারা, বুঝছেন, মশালারা আসতে এ কমে যাচ্ছা তোরা এখানে যাইলে ধরুম। এরা জলদস্যু অংশীদারি, এদেরকে ওরা আবারও এইখানে আনি জাগা দেয়। পুলিশের টোগাইও এদেরকে ফানা, এরকম অবস্থা। আর আমাদেরকেও ধমক দেয়। যেগুলা তো খারাপ মনে করেন, ওই ধানের পাশে যাইলে বান্ধিয়ে মানে কি জরিমানা ধান লোকসান করছে। তবে এসব দায় অস্বীকার করেছেন অভিযুক্ত বাথান মালিকরা। দাবি, তারা বৈধভাবেই পশুপালন করছেন। অপরাধীদের আশ্রয়দানের প্রশ্নই ওঠে না। আমরা জলদস্যু ছাড়া আর কোনো আসামি এখানে ফলাবার মতো কোনো জায়গা হইতো না। না আপনার কৃষকের কি মারবে, এটা হলো মিথ্যা কথা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের মতো বাথান মালিকদেরও পরিচয় ভিত্তিক নির্দিষ্ট জমি বরাদ্দের পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্টদের অসহযোগিতার কারণে প্রক্রিয়াটি পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। আহমেদ রেজা, যমুনা নিউজ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী।